বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনা। ভেনেজুয়েলা নিয়ে সরাসরি নিয়ন্ত্রণের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন স্থগিত, সামরিক উপস্থিতি ও অন্তর্বর্তী নেতৃত্ব সব মিলিয়ে লাতিন আমেরিকায় নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটনের এই ঘোষণা। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিন দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। তার ভাষায়, এখনই নির্বাচন সম্ভব নয়, কারণ জনগণ ভোট দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। ধীরে ধীরে দেশটিকে সুস্থ করতে হবে। ট্রাম্প আরও জানান, সাম্প্রতিক এক সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। আপাতত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিচালনায় সক্রিয় ভূমিকা নেবে এবং প্রয়োজনে সেখানে মার্কিন সেনা মোতায়েন রাখা হতে পারে। তবে যুদ্ধের অভিযোগ নাকচ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে নয়, বরং মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে। তার দাবি, এসব চক্র ভেনেজুয়েলার কারাগারের বন্দী ও অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। তিনি আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে, যা 18 মাসের কম সময়েই সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। এই পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। আর ভেনেজুয়েলার চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্নে ট্রাম্পের স্পষ্ট উত্তর, তার নিজের হাতে। এদিকে নিউ ইয়র্কের আদালতে মাদুরো সব অভিযোগ অস্বীকার করে নিজেকে এখনো বৈধ প্রেসিডেন্ট দাবি করছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ মিরা ফ্লোরেসের কাছে সোমবার গভীর রাতে নতুন করে গোলাগুলির শব্দ শোনা গেছে। ইশা জাহান, নাগরিক।